আর্ধেক কথা বলে এখান থেকে চলে গেলে তো হবে না। নির্মল মামার নাম যখন তুই একবার মুখে এনেছিস, সত্যিটা তোকে বলতেই হবে মা। কি হলো, বলবি না তো? ঠিক আছে, বলতে হবে না। আর 2 দিন এখানে থেকে যা, কালকে আমি তোর এই অ্যাসোসিয়েশনে গিয়ে সব কথা জেনে আসবো। এরকম করিস না মা আমার। দেখ, আমি হয়তো ভুল করে বলে ফেলেছি, ওনার কোনো দোষ নেই। উনি কি করবেন বল? সেই সময় আমাকে অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল মানে কেন তাড়িয়ে দিল মা? ঠিকই তো আন্টি, আপনি বলুন আপনাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা বলতে তো আপনার কোনো অসুবিধা থাকার কথা নয়। তাছাড়া এটাও তো জানা দরকার যে আপনাকে তাড়ানোর পেছনে নির্মল মামা সত্যি কোনো হাত ছিল কিনা। কোনো দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা অ্যাসোসিয়েশনে যাবে তো, গিয়ে জানবে, তাই তো? ঠিক আছে, তাই হবে, কিন্তু আমি নিজে থেকে কিচ্ছু বলবো না। বাবু, তুই আমাদের অন্য কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি? একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে দিতে পারবি কোথাও, যাতে আমরা কটা দিন থাকতে পারি? একটা মেয়েকে বিয়ে করব বলে বিয়ে করবে না, আর সে এমনি এমনি ছেড়ে দেবে? এত সোজা নাকি? মা, মন্দিরাকে বকে কিন্তু কোনো লাভ নেই। মন্দিরা যেটা বলেছে একদম সত্যি কথা বলেছে। আর বাবু নিজের ইচ্ছে বিয়েটা করতে চায়নি, তোমাদের সবার জোড়াজুড়িতে বাধ্য হয়েছিল করতে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেন এটা মানছো না? এই বিয়েটা যদি হতো, বাবু আর পৌশালীর মধ্যে কেউ সুখী হতো না, এই বিয়েটাই সুখের হতো না। এটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, খুব বুঝি। আমরা সবাই এখন সব বুঝি, না বোঝার কোনো কারণ নেই। বাবুর এই বিয়ে না হওয়ার পেছনে কারণ কে জানিস? ওই মেয়ে ফড়িং। আমি তোকে বলছি স্বরূপ, তুই মিলিয়ে নিস। বলছি বা কেন, আমি লিখে দিচ্ছি যে ওই মেয়েকে বিয়ে করে বাবু বাড়িতে ফিরবে, দেখে নিস তুই। এই মানু, এই বলছি, তোর দাদামণিকে দেখেছিস? দাদামণিকে আমি না দেখিনি, দেখো না ঘুমিয়ে পড়েছে। আরে বাবা, ঘরে নেই বলেই তো আমি ড্রয়িং এ গেলাম, সেখানেও নেই। ছাদে গেলাম, সেখানেও নেই। কোথায় গেল? মানুষটা উবে গেল। ওরে বাবা, এত কেন ভাবছো? দাদামণিকে তো তুমি চেনো, কিরকম কথা বলতে ভালোবাসে, নিশ্চয়ই গেস্ট অ্যাটেন্ড করছে। যাও গিয়ে দেখো। এই বাবিয়া, তুই একবার যা তো, গিয়ে দেখ তো বাবাই বাইরে আছে কিনা। না, বাবাই তো নেই বাইরে, আমি তো দেখে আসলাম। আর বাড়ির সব গেস্টরা কখন চলে গেছে? বাড়িতে বাড়ির লোক ছাড়া কেউ নেই। কোনো মানে আছে? তুই বল, এভাবে দুশ্চিন্তায় ফেলার কোনো মানে আছে? তুই দেখিস নি মানু, তখন অবস্থাটা কি, একটা দরদর করে ঘামছে, একটা কষ্ট হচ্ছে ওর। আমি তখনই বললাম ডক্টর সেনকে একটা ফোন করি, কিছুতেই ফোন করতে দিল না। এরকম ভাবে দুশ্চিন্তায় ফেলার কোনো মানে নেই কিন্তু রে মানু। এখন কি করবো বলতো? কোথায় একটা গিয়ে বসে আছে, আমি এখন কিভাবে পাবো ওখানে যদি শরীর খারাপ হয়? আমি এতবার ফোন করলাম, ফোনটা ধরছে না তো। কি যে করে না বাবা এই পিমুনি। এই বাবিয়া, তুই ডক্টর সেনকে একটা ফোন কর, ফোন করে বল ওকে একটা কল দিতেই হবে, বুঝতে পেরেছিস? তুই জানিস আমাকে ডক্টর সেন বলেছিল তোর দাদামণির আজকে যেরকম সিমটমস আমি দেখলাম, এইভাবেই মাইল্ড অ্যাটাক হয়। আমরা তো সেটা বুঝতে পারবো না, তাই না? এরকম বলো না, আমার কিরকম ভয় করছে না। আরে বাবা, এই জন্যই তো আমার দুশ্চিন্তা হচ্ছে মানু, আমি বোঝাতে পারছি না। তুই বরঞ্চ যা গিয়ে দেখ কোথায় দাদামণি। আর তুমি না ডাক্তারকে ফোন করো, বলো এখানে এসে দেখে যেতে। তুমি ডাক্তারকে ফোন করে এক্ষুনি ডাকো, আমি বাবাকে খুঁজে আসছি। একদম দেখ তো কোথায় দাঁড়িয়ে আছে। কালকেই আমি অ্যাসোসিয়েশনে যাব, কালকেই আমি সবটা জানবো। জানার জন্য অ্যাসোসিয়েশন কেন যেতে? নির্মল মামা তো আমাদের বাড়িতেই রয়েছেন, আমরা ওনার থেকে জানি। তাছাড়া নির্মল মামা তো তোমার মাকে দেখেছে, ওনাকে দেখে তো আমাদের কখনো মনে হয়নি যে উনি তোমার মাকে চেনেন। আর আন্টি, আপনিও তো কখনো কিছু বলেননি। আপনি তো নির্মল মামার বাড়িতে ছিলেন, তখনও তো আপনি কিছু বলেননি। দয়া করে চুপ করো তোমরা, এগুলো সব অনেক আগের ঘটনা, নতুন করে টানাটানি করে কি হবে বলো? আমি তো বললাম আমি হয়তো ভুল করে বলে ফেলেছি। হ্যাঁ, আপনি ভুল বলেছেন, আর সেটা প্রমাণও হয়ে যাবে। হয়তো আপনার কেউ ক্ষতি করেছে, কিন্তু আমি মরে গেলেও বিশ্বাস করবো না যে সেই লোকটা নির্মল মামা। অ্যাসোসিয়েশনে গেলে আমরা সবটা জানতে পারবো রে। আমাদের কাছে না 1000 টাকা আছে, ওই টাকা দিয়ে আমরা কদিন চালিয়ে নেব, হবে না? তুই শুধু আমাদের একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে দে। ফোনে তুমি দেখলে তো কিভাবে তোমাদের দুজনকে রাস্তা থেকে তুলে নিয়ে এলো। এভাবে না জেনে শুনে তোমাদের দুজনের কিন্তু কোনো ভাড়া বাড়িতে থাকাটাও সেফ নয়। তাই আবারও বলছি, তার চেয়ে বরং আমাদের বাড়িতে চলো। অসম্ভব, রাস্তায় মরে পড়ে থাকবো তবু আমি তোমাদের বাড়িতে যাব না। ঠিক আছে ঠিক আছে, আমাদের পাশের পাড়ায় একটা লেডিস হস্টেল আছে, তোমরা ওখানেই থাকতে পারো, কেউ জানতে পারবে না। দয়া করে আমাদের ওখানে নিয়ে চল বাবু, টাকা পয়সা যা লাগে আমরা সব দিয়ে দেবো, কিন্তু
তুই আর এসবের মধ্যে জড়াস না। যা টাকা আছে তা দিয়ে হয়ে যাবে না? হ্যাঁ পরিং, হয়ে যাবে, চলো। ঠিক আছে, চল মা। হে ভগবান, এই কথাটা বলে আমি আবার নতুন কি বিপদ ডেকে আনলাম। কাল সকালে ফড়িং আবার কি করবে কে জানে। তুমি বাঁচাও ঠাকুর, ওই নোংরা লোকটার কাছ থেকে আমাদের অনেক দূরে নিয়ে যাও, অনেক দূরে। আমি তোদেরকে একটা প্রশ্ন করব, একটু ভেবে আমাকে একটা উত্তর দে তো। কি প্রশ্ন? কি বলো? মানে দেখ, আমরা তো অনেক দিন হলো বাবুর বিয়ে উপলক্ষে এই বাড়িতে এসেছি। এবার তোর মামার জেস্চারে বা আচরণে, নড়াচড়ায় কোনো অস্বাভাবিকতা, মানে কোনো কোনো অন্যরকম কিছু তোদের মনে হয়নি? হ্যাঁ, কখনো? এর মানে কি? না, কিছু তো মনে হয়নি কখনো। না, ধর মানে ধর ছোট ছোট বিষয় নিয়ে ভীষণ বেশি টেনশন করছে, হ্যাঁ, বা কখনো লুকিয়ে ফোনে কথা বলছে, বুঝতে পেরেছিস? বা হঠাৎ করে দুমদাম কাউকে কিছু না বলে বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছে। তারপর যখন এইসব কিছুর এক্সপ্লেনেশন চাইছি, ও উত্তরে যেটা বলছে সেটাকে ভীষণ মানে আনন্যাচারাল, মানে সত্যি নয় বলে মনে হচ্ছে। এইরকম কিছু মনে হয়নি? না, তোর মনে হয়েছে স্বরূপ? স্বরূপ, তোর সত্যি কিছু মনে হয়নি কখনো? হ্যাঁ। কি বলছো মামি? মামার মতো মানুষ, তার কাজকর্ম, আচার আচরণ, সেই সবকে লক্ষ্য করার মতো যোগ্যতা আমার আছে। আর আমিও তো একটা কাজকর্ম, মানে ছোট, কিন্তু মানে সারাক্ষণ তো মামার উপরে। তবে তুমি একদম চিন্তা করো না, ওই কাজকর্ম নিয়ে হয়তো চিন্তা আর কাজকর্ম ফ্যামিলি দুটো এমন সমান তালে সামলাচ্ছে, এই নিয়ে প্রেশার টেশার হয়তো চিন্তা করার কোনো ব্যাপার না মনে হয়। তোদের কিছু মনে হয়নি, কিন্তু আমার তো মনে হয়েছে যে নির্মলের কিছু একটা হয়েছে। and I'm sure আমাকে তো খুঁজে বার করতেই হবে নির্মলের এক্স্যাক্টলি কি হয়েছে। বাবা গো, আর পাচ্ছি না আমি, আর পাচ্ছি না, ভাল লাগছে না আমার আর। কি যে সব বলে গেল বৌদি, কি জানি না। হ্যাঁ, যাকে যাক, যা বলে বলুক। এই শোন স্বরূপ, আমি না নিচে যাচ্ছি। হ্যাঁ, তোর কোনো যাওয়ার দরকার নেই। হ্যাঁ, একদম দরকার নেই, তুই এখানেই থাক। আর একটা কথা শোন, তুই না বাবুর ব্যাপারে একদম মুখ খুলবি না, কোনো কথাই বলবি না বাবুর বিষয়ে। কারণ বলতে গেলি না তার মানেটা একদম বদলে যাবে, অন্য মানে দাঁড়িয়ে যাবে। সেটা আমি চাইছি না। আমি চাইছি যা বলবার সেটা একমাত্র আমিই বলবো সবাইকে। এবার দেখ, সব ব্যাপারে বাড়াবাড়ি, এত বেশি কথা বলেন আমার মা। বাবুর ব্যাপারে মুখ খুলবে না, কোন ব্যাপারে আমি মুখ খুলে, কোনো ব্যাপারেই তো সবই। আর তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? না না, কি ইচ্ছে করছে তোমার? কি নিচে গিয়ে নাটক দেখতে ইচ্ছে করছে? যদি দেখতে ইচ্ছে করে নিচে যাও, দয়া করে দরজাটা বন্ধ করে দিও। দেখো জানো, সব নাটকের সংলাপ আমার কানে না আসে, আমার ভালো লাগছে না। আর যদি না ইচ্ছে করে এসে শুয়ে পড়ো। হ্যালো স্যার। ধরা পড়নি তো? না না, কোনো মতে পালিয়েছি। ভেরি গুড। ধরা পড়লে সর্বনাশ হয়ে যেত। স্যার, ওই ছেলেটা পুলিশ নিয়ে এসেছিল, আর মেয়েটা কি সাংঘাতিক। ওই মেয়েটা জিমন্যাস্টিক জানে। আপনি আমাদের একবারও বলেননি কিভাবে উড়ে উড়ে মারছিল। খুব জোর বেঁচে গেছি। ঠিক আছে, তোমার টাকা তোমার কাছে পৌঁছে যাবে, ওসব নিয়ে ভেবো না। আর কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকো, পুলিশের চোখে যেন পড়ো না। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই ছেলেটা মা মেয়েকে নিয়ে কোথায় গেছে বলতে পারো? কি করে বলবো স্যার, পুলিশ দেখি তো আমরা পালালাম। ওদেরকে কোথায় নিয়ে গেল দেখতে গিয়ে পুলিশরা ধরা পড়বো নাকি? রাখো, আমি দেখছি। বাবু ওদের দুজনকে নিয়ে কোথায় যেতে পারে?